আমরা সবাই স্প্রাইট খেতে ভালোবাসি। গরমে এক চুমুক খেলেই মনে হয় পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আর বাচ্চাদের কাছে তো এটা যেন ম্যাজিকের পানীয়। কিন্তু যখন একটা ছোট্ট ছেলে হঠাৎ এত দ্রুত অসুস্থ হয়ে পড়বে আর তার পেছনে কারণ হবে শুধু একটা ঠান্ডা পানীয়, এটাকে কেউ বিশ্বাস করতে পারে? এমনকি ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিলেন। প্রতিদিনে সেই ঠান্ডা ঝাঁঝালো স্প্রাইট ধীরে ধীরে শরীরের ভেতরে এমন পরিবর্তন আনতে পারে সেটা কেউ কল্পনাও করেনি। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু আজ আমি এমন এক ডার্ক রিয়ালিটির কথা বলতে যাচ্ছি যেটা জানার পর হয়তো তুমি পরের বার কোনো স্প্রাইটের ড্রিঙ্কের বোতল খোলার আগে একটু হলেও থেমে যাবে। আমি নিজে যেই এটা দেখতে চেয়েছিলাম, তাই আমি একটা স্প্রাইটের বোতল থেকে একটুকু স্প্রাইট ঢেলে মাইক্রোস্কোপের নিচে রাখলাম। আর আমি যা দেখলাম, সত্যি বলতে এটা তোমার স্প্রাইটকে দেখার ধারণাই বদলে দেবে। চলো এবার জুম করে দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে এদের মধ্যে তোমাকে কে রক্ষা করছে? তোমার উত্তর যদি ফেরেশতা হয় তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাভ কমেন্ট করো। মাইক্রোস্কোপের নিচে স্প্রাইটটা আর সাধারণ সফট ড্রিঙ্কের মতো লাগছিল না। ছোট ছোট বুদবুদ একটানা নড়ছিল আর কিছু জায়গায় চিনির স্তর সাদা স্ফটিকের মতো জমেছিল। লেবুর ফ্লেভারের রাসায়নিক দাগগুলো দেখতে লাগছিল যেন কোনো ল্যাবের কেমিক্যাল পরীক্ষা চলছে। সবচেয়ে অদ্ভুত অংশটা ছিল যখন স্প্রাইট শুকাতে শুরু করলো, নিচে আঠালো এক স্তর তৈরি হলো যেখানে ছোট ছোট কণা আটকে ছিল অদ্ভুত ভাবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই অতিরিক্ত চিনি আর কৃত্রিম উপাদানগুলো ধীরে ধীরে শরীরের ভেতরে এমন পরিবর্তন আনতে পারে যেটা প্রথমে একদমই টের পাওয়া যায় না। আর সত্যিটা বুঝতে বুঝতেই অনেক সময় দেরি হয়ে যায়।